আমি বিজেপি কর্মীদের বলছি, আজকের জবাব চাই বাংলা আপনার জন্য বিজেপি কর্মীদেরকে বলছি, বিরোধী কর্মীদেরকে বলছি, অন্য সমস্ত চ্যানেল হাজারখানা টপিক নিয়ে হয়তো আজকে বিতর্ক করছে, খবর করছে, ব্রেকিং নিউজ করছে, কিন্তু ময়ূক মনে করছে যে এর থেকে বড় ব্রেকিং নিউজ কিছু থাকতে পারে না। ময়ূক মনে করছে এর থেকে বড় কোনো বিচারের দাবি থাকতে পারে না। তার কারণ দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে বিচার দিতে পারেননি। 6 বছর, ভাবতে পারছেন? বিজেপি করেন তো এই মণ্ডল পরিবার, এই মণ্ডল সন্দেশখালীর, তারা 6 বছর ধরে বিচারের অপেক্ষা করছে। সিআইডি পুলিশ কিচ্ছু করেন। এখন সিবিআই 6 বছর পরে লাশ খোঁজার জন্য আসছে, ভাবতে পারছেন? লাশ, দেবদাস মণ্ডল বলে বিজেপি কর্মী, তার লাশটা সেটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কারণ কাল আমার শোতেই নিহত প্রদীপ মণ্ডলের ছেলে প্রীতম মণ্ডল, সে আমার শোতে বসে বলেছিল যে লাশ কুচি কুচি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে দেবদাস কাকু। প্রীতম এই মুহূর্তে আমার সাথে রয়েছে, শুনবেন। কাল মিস করে গেছেন, এই ক্লিপ শেয়ার করেননি। 10 মিনিট যদি আপনার কাছে সময় থাকে তাহলে এই ক্লিপকে ভাইরাল করুন। দেবদাস মণ্ডলের মায়ের কান্না আমি শোনাবো, দেবদাস মণ্ডলের স্ত্রীর কান্না আমি শোনাবো, কিন্তু তার আগে আমি আবার আমার অতিথি প্রীতম মণ্ডল এই মুহূর্তে রয়েছে সন্দেশখালীতে নিহত প্রদীপ মণ্ডলের ছেলে, আমি তার কাছে সরাসরি যাব, আমার সাথে রয়েছে, এবং গিয়ে তাকে একটি প্রশ্ন করব। ভাই প্রীতম, বাংলার সেই সমস্ত, কলকাতার সেই সমস্ত বুদ্ধিজীবীদের আরেকবার দয়া করে বলো, যারা যারা ওয়েব সিরিজ দেখে তাদেরকে বলো, সেই সমস্ত বড় বড় পরিচালক এবং সেই সমস্ত অভিনেতাদের প্রশ্ন করো যে সন্দেশখালী ফাইলস কোন নেতার, কোন অভিনেতার দম হবে সিনেমাটা প্রডিউস করা, সিনেমাটা বানানো। এটা আজ এই ছেলেটি যে এই মুহূর্তে বসে রয়েছে আমার সাথে, এই ছেলেটির সাথে এই ঘটনা ঘটেছে। গোটা বাংলা এই ছবিটা দেখুক, গোটা বাংলা এটাকেই প্রাইম টাইম করুক। তার কারণ প্রীতম মণ্ডলকে নিয়ে কথা বলার মতন অন্য কোনো মিনমিনে চ্যানেল নেই। তারা প্রাইম টাইমে অন্য অনেক কিছু করছে, কিন্তু প্রীতম মণ্ডলকে নিয়ে, পদ্মা মণ্ডলকে নিয়ে বলছে না। কেন বলছে জানেন? হাড় হিম করে দেবে। আমি প্রীতমকে সরাসরি জিজ্ঞেস করছি, প্রীতম আমি মাফ করছি, আমাকে ক্ষমা করো এই কথাগুলো বারবার বলার জন্য, কিন্তু দেবদাস মণ্ডল, কেন আমি বারবার বলছি এটা একটা মডেল হয়ে গেছে। দেবদাস মণ্ডলের সাথে ঠিক কি হয়েছিল, কিভাবে তাকে কুপিয়ে খুন করা হয়েছিল, তাকে বাইকে করে 2 কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে গিয়ে তারপর মারা হয়েছিল, গোটাটা আবার বাংলার মানুষকে বলো। এবং আমি হাত জোর করে সেই সমস্ত দর্শককে বলছি, আমি সাধারণত এটা বলি না, 10 মিনিট সময় যদি থাকে, কালও প্রীতম এই কথাগুলো বলেছে, আজ আরো স্পষ্ট ভাষায় বলবে, শুনুন, তারপর ভাবুন এই বাংলাতে বিরোধী দল করতে ঠিক কি কি করতে হয়। আর আপনি কলকাতা শহরে বসে লেসার ইভিলকে নিয়ে পড়ে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির মতন খারাপ নয়, পড়ে থাকুন, আর তামান্নাগুলো মরুক, আর প্রীতমের বাবারা মারা যাক। প্রীতম, কালকেই যেমন বলছিলাম যে 2019 সালে 8ই জুন তখন শাহজাহান শেখ এবং কাদের বাহিনী আমাদের ওখানে একটা মিটিং করার ছুতো করে আমাদের পরিবারের 3 জনকে হত্যা করে। বাবা এবং কাকুরটা আমি বলেছি, দেবদাস কাকুরটা এই কারণে আবার বলছি যে আজ 6 বছর হয়ে গেছে, কিন্তু দেবদাস কাকুকে আমরা খুঁজে পাইনি। দেবদাস কাকু আমার বাবাকে এবং কাকুকে যখন মারা হচ্ছে তখন দেবদাস কাকু আরও ছুটে এগিয়ে চলে যাচ্ছিল। দেবদাস কাকুর পায়ে গুলি করে নূর ইসলাম শেখ, এর বাবার নাম কুদ্দুস শেখ। দেবদাস কাকুর পায়ে গুলি করে আটকে রাখে, যতক্ষণ না শেখ শাহজাহান ও কাদের বাহিনী আমার বাবা এবং সুকান্ত কাকুকে মেরে আসছে ততক্ষণ আটকে রাখে, এবং এরা চলে আসলে একসঙ্গে, তখন দেবদাস কাকু জীবিত ছিল। দেবদাস কাকুকে বাইকের পিছনে পায়ে দড়ি বেঁধে পিচের রাস্তার ওপরে বিকেল 4:30 থেকে 5টার মধ্যে প্রকাশ্য দিবালকে টেনে নিয়ে যাওয়া হয় 2 কিলোমিটার। সেখানে নিয়ে গিয়ে কাদের মোল্লার পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পিস পিস করা হয় কাদের মোল্লা ও শেখ শাহ। আমি আরেকবার জিজ্ঞেস করছি, তুমি এই বিবরণটা যে দিচ্ছ ভালো করে, এটা আমি জানতে চাইছি এই কারণে, কারণ সিবিআই ঢুকছে, সিবিআই ইতিমধ্যে নেজার থানার সাথে কন্ট্যাক্ট করেছে। তুমি বলছো দেবদাস মণ্ডল বিজেপি কর্মী, তাকে 2019 সালে
বিজেপি করার অপরাধে ভোটের পরে বাইকে তার পাটি বা হাতটি বেঁধে 2 কিলোমিটার টানতে টানতে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে পিস পিস করা হয়, তারপর সেই বডি 6 বছর হয়ে গেছে এখনো পাওয়া যায়নি। বিদ্যজন যারা তারা এক্সপেক্ট করছেন সিবিআই 6 বছর পরে এই পিস পিস করা বডি বিজেপি কর্মীর সেগুলোকে একসাথে জুড়ে সিবিআই পেশ করবে, এবং তারপর যখন পেশ করতে পারবে না তখন বিদ্যজনরা বলবে সিবিআই তো কোনো কাজ করতে পারে না, যা কাজ করার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করে। মানে তুমি বলছো পিস পিস করে কেটে দিয়েছিল? হ্যাঁ, আমি বলে দিচ্ছি এবং কারা কারা করেছে এর নামও আমি বলে দিচ্ছি। নূর ইসলাম শেখ, মাতিন শেখ, ইলিয়াস মোল্লা, আইজুল মোল্লা, এ হচ্ছে কাদের মোল্লার ভাই, আর ইলিয়াস মোল্লা হচ্ছে কাদের মোল্লার ভাইপো, আর সাজেদ মীর, এর ডাকনাম হচ্ছে হিপি। যখন পিস পিস করে নেওয়ার পর এই সাজেদ মীর হচ্ছে ওখানে পাহারা দিচ্ছিল যে কেউ যেন না দেখতে পায়, এবং বন্দুক হাতে দাঁড়িয়েছিল যেখানে পোতা হচ্ছিল। এরপর যখন আমাদের কেসে প্রেশার আসে তখন বারবার ওই বডিটাকে তুলে এদিক ওদিক করেছে, এবং শেষমেশ যখন এরা বুঝতে পারে আর কোনোভাবে আটকানো সম্ভব নয়, তার কারণ আমরা এবং আমাদের পরিবার খুব চেষ্টা করছিলাম যে ওই দেহটাকে সামনে নিয়ে আসার জন্যে, তখন এই মাতিন শেখের অটোতে করে এই নূর ইসলাম শেখ, আব্দুল কাদের মোল্লা এবং আইজুল মোল্লা এদের পরিবারের লোকজন সবাই মাতিন শেখের অটোতে করে আমাদের ওখানে 9 নম্বর বলে একটা জায়গা আছে যেখানে নদী এবং খাল এক জায়গায় সংযুক্ত হয়, সেখানে পিস পিস করে বডিগুলোকে একটা একটা করে ছড়িয়ে দেয়। এবং আমি গ্যারান্টির সঙ্গে বলছি এই বডিটা রিকভারি হবে না। এবং এই বডিটা রিকভারি হবে না কেন? তার কারণ পিস পিস করে এই নদীর মধ্যে এখানে ছড়িয়েছে। মানে তুমি বলছো সিবিআই বা এফবিআই বা পৃথিবীর কোনো ডিটেকটিভ আসলেও এই বডি পাবে না? পাবে না, তার কারণ এরা তো করেছে, এবং ওখানকার লোক আমাদেরকে তো প্রকাশ্যে বলে দিয়েছে যে এরা এমন এমন জায়গায় মানে ছড়িয়েছে, নদীর মধ্যে ছড়িয়েছে, নদীর মধ্যে কোথায় এক একটা করে খুঁজতে খুঁজতে যাবে। এবং সিআইডি কী করে এইটার ধামাচাপা দেওয়ার জন্যে, কারণ শাহজাহান শেখ তো একটা আধা কাণ্ড ঘটায়নি, ওখানে অনেক লোককে মেরে কঙ্কাল করে দিয়ে মানে মেরে পুঁতে দিয়েছে, কোনো কেসও হয়নি। এদের সিআইডি কী করে এর মধ্যে একটা কঙ্কালকে তুলে বলে যে এটা দেবদাস কাকুর বডি বলে আমাদের পরিবারকে বারবার হেনস্থা করে এবং নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করে, কিন্তু যেই মেলাতে পারিনি তখন আর কোনো কিছু চার্জশিট থেকে এদের নামও বাদ দিয়ে দেয়, এবং তারপরে আর কোনো কিছু কি উত্তর দেবে আমাদেরকে উত্তরও দেয়নি, এবং কেসটাকে ঠিক এইভাবে ঝুলিয়ে রেখে দেয়। আমার কাছে এই মুহূর্তে চার্জশিটের কপিও রয়েছে। আমি দর্শকদের একবার বলে দিচ্ছি যে দর্শক যারা এই মুহূর্তে বুঝতে পারছেন না যে কি চলছে, জবাব চায় বাংলাতে আজকে ময়ূখ কি বলছে, তাদের জন্য একটি প্রতিবেদন আমি নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।